বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম তার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ সব সময় রাসূলকে ভালোবাসতেন, রাসূলকে সম্মান করতেন। কোন সময় তিনি রাসূলের কথার বিরুদ্ধে কাজ করতেন না। জোরে বলে আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতেও রাসূলকে তিনি বেশি ভালোবাসতেন। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে শাম দেশের গভর্নর বানালেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে শামের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। শাম দেশের সমস্ত দায়িত্ব আসলো আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে। জোরে বলে আল্লাহু আকবার। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা শামের গভর্নর, যখন তিনি শামের গভর্নর, তখন তিনি রাতের অন্ধকারে প্রতিদিন তিনি শামের ভিতরে চলে যেতেন, শামের মানুষগুলাকে দেখতেন, মানুষেরা কেমন আছে। জোরে বলে আল্লাহু আকবার। প্রতিদিন তিনি রাতের অন্ধকারে শামের ভিতরে হাঁটাচলা করতেন, তিনি রাষ্ট্রের ভিতরে হাঁটাচলা করতেন। আমার জনগণেরা কেমন আছে, আমার নাগরিকেরা কেমন আছে, আমি শামের মানুষের দুঃখ কষ্টকে ভাগাভাগি করতে চাই। এই জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি শামের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি শামের ভিতরে প্রতিদিন পরিদর্শন করতেন। জোরে বলে আল্লাহু আকবার। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তিনি শামে সফরে আসলেন শাম দেশের পরিস্থিতি দেখার জন্য, যে শাম দেশের মানুষেরা কেমন আছে, শামের কি পরিস্থিতি। তিনি শাম দেশটাকে একটু পরিদর্শন করার জন্য মদিনা থেকে শামে সফরে আসলেন। যখন তিনি শাম সফর করছেন, হঠাৎ তার মনে পড়ে গেল আমার ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তো শামের গভর্নর। আমি একটু আবু উবাইদা ইবনুল জাররাহর সঙ্গে দেখা করতে চাই, সে কেমন আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন শামের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহর সঙ্গে দেখা করার জন্য। যখন তিনি তার বাসগৃহে প্রবেশ করলেন, যখন তিনি তার বাসভবনে প্রবেশ করলেন, দেখলেন শামের গভর্নরের বাসভবনটা, শামের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরটা খেজুর পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে তৈরি। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে বুঝবেন, তিনি শামের গভর্নর, শামের হেড অফ কন্ট্রোল, যার কথায় সমস্ত শাম উঠাবসা করেন। সেই আবু উবাইদা ইবনুল জাররাহ যিনি শামের গভর্নর, তিনি থাকেন একটা খেজুরের তৈরি করা ঘরের ভিতরে, খেজুরের পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে তৈরি করা ঘরের ভিতরে শামের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ ঘরের ভিতরে থাকেন। জোরে বলে আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন। যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে তিনি প্রবেশ করে দেখলেন এই ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই, কোনো জিনিসপত্র নাই। সামান্য দু একটা থালা বাসন, দু একটা গ্লাস এবং দু একটা কম্বল ছাড়া ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই। কিন্তু তিনি শামের গভর্নর, তিনি শামের প্রেসিডেন্ট। জোরে বলি আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি তো এই শামের গভর্নর, কেন আপনি খেজুরের ডাল দিয়ে তৈরি করা ঘরের ভিতরে আপনি থাকেন? কেন আপনি একটা সুন্দর ঘর বানান না? কেন আপনি একটা সুন্দর পরিবেশের ভিতরে আপনি থাকেন না? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আপনি শুনে নিন, আমি এই দুনিয়ার জীবনটা বিলাসিতা করার জন্য আসি নাই। আমি এই দুনিয়ার জীবনটা বিলাসিতা করার জন্য আসি নাই, কারণ এই দুনিয়ার জীবন আমি চিরস্থায়ী থাকবো না। আমি তো এই রবের দেওয়া জান্নাতের ভিতরে বিলাসিতা করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলেন যে, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, ওমান ইউতিল্লাহু ওয়া রাসূলুহু ইউদখিলুল জান্নাতা তাজরি মিন তাহতিহাল আনহার। আমার যেই বান্দাগুলো এই দুনিয়ার জীবনে আমার রাসূলকে ভালোবাসবে, আমার মালিককে ভালোবাসবে, আল্লাহ বললেন আমি আমার ওই বান্দাকে এমন জান্নাত দিব
যেই জান্নাতের নিচ থেকে মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, এবং আমার বান্দাগুলো ওই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকবে। জোরে বলে আল্লাহু আকবার। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন যে আপনি একটা ভালো ঘরে কেন থাকেন না, স্বামীর গভর্নর আবু বকর ইবনে জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো দুনিয়ার জীবনে চিরস্থায়ী থাকতে আসি নাই, আমি তো রবের দেওয়া জান্নাতের ভিতরে আমি বিলাসিতা করব। জোরে বলে আল্লাহু আকবার। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাম থেকে চলে আসলেন মদিনায়, আসার বেশ কিছুদিন পরে শামের ভিতরে মহামারী লেগে গেল। এমন মহামারী শুরু হলো, শামের সমস্ত মানুষেরা মহামারীতে আক্রান্ত হয়ে আস্তে আস্তে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করছে। এক পর্যায়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় সাহাবী তো আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি তো শামের গভর্নর। যদি তিনি এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে মুসলিম উম্মতের একটি বড় ক্ষতি হয়ে যাবে। না না না, আবু উবাইদা ইবনে জাররাহকে কোনো মতেই এই মহামারীতে মরতে দেওয়া যাবে না। জোরে বলে আল্লাহু আকবার। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে তিনি লিখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, আপনি শাম থেকে আপনি দ্রুত মদিনায় সফর করে আপনি চলে আসুন। ওমর ইবনে খাত্তাব আপনার সঙ্গে দেখা করবে, আপনি এই কারণে শাম থেকে মদিনায় চলে আসুন। কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল ওই যে শামের ভিতরে মহামারী লেগেছে, ওই মহামারী থেকে বাঁচানোর জন্য আবু উবাইদা ইবনে জাররাহকে তিনি শাম থেকে মদিনায় নিয়ে আসবেন। কিন্তু তিনি এই কথা উল্লেখ করলেন না। তিনি চিঠির ভিতরে লিখলেন, আপনি দ্রুত শাম থেকে মদিনায় আসুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহু আকবার। যখন চিঠি বাহককে দিয়ে এই চিঠি শামের গভর্নর আবু উবাইদা ইবনে জাররাহর কাছে পাঠানো হলো, চিঠি যখন তিনি হাতে পেলেন, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন ওমর ইবনে খাত্তাব আমাকে বেশি ভালোবাসে, যার কারণে তিনি চান আমি যাতে এই মহামারীতে মৃত্যুবরণ না করি। এই জন্য তিনি শাম থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য এই কৌশলের মাধ্যমে তিনি একটা চিঠি লিখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির কোনো উত্তর দিলেন না, তিনি চিঠিটা রেখে দিলেন। বেশ কিছুদিন যখন হয়ে গেল, তিনি শাম থেকে মদিনায় আসলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার একটা চিঠি লিখলেন। চিঠি বাহককে এবার পাঠালেন শামের গভর্নরের কাছে, যে আপনি যান, শামের গভর্নর আবু উবাইদা ইবনে জাররাহকে আপনি শাম থেকে মদিনায় নিয়ে আসবেন। চিঠি বাহক চলে গেল। চিঠি বাহক যে বলছে, আবু উবাইদা ইবনে জাররাহ, আপনি এখনই দ্রুত আমার সঙ্গে আপনি শাম থেকে মদিনায় যাবেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে জরুরি তলব করেছে, আপনি এখনই দ্রুত শাম থেকে আপনি মদিনায় আসবেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছে, ওগো বার্তাবাহক, তুমি শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন দেশের ভিতরে মহামারী লেগে যাবে তখন তোমরা ওই দেশ থেকে বাইরে যাবে না এবং বাইরের কোনো মানুষ এই দেশের ভিতরে প্রবেশ করবে না। তুমি তোমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে যে বলে দাও যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শামের গভর্নর আবু উবাইদা ইবনে জাররাহ তো এই শাম থেকে মদিনায় যাবে না। জোরে বলে আল্লাহু আকবার। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখনই তোমাদের দেশের ভিতরে কোনো মহামারী লাগবে, যখনই তোমাদের দেশের ভিতরে কোনো মহামারী আসবে, তখনই তোমরা ওই দেশ থেকে বাইরে যাবে না এবং বাইরের কোনো মানুষ তোমরা দেশের ভিতরে প্রবেশ করবে না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সম্মান করে, তিনি রাসূলকে ভালোবাসে, তিনি বললেন, যদি আমার মৃত্যু হয় এই মহামারীর ভিতরে, আমি এখানেই মরতে রাজি আছি, কিন্তু রাসূলের কথা ওভারটেক করে আমি শাম থেকে মদিনায় আমি যাব না। জোরে বলে আল্লাহু আকবার।